আপনি কি জানেন ক্যালসিয়াম আমাদের দেহের জন্য কতটা প্রয়োজনীয় জিনিস? দাঁত ও হাড়ের গঠনে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই সুস্থ থাকতে ক্যালসিয়াম যুক্ত খাবারের কোনো বিকল্প নেই। ক্যালসিয়ামের অভাবে যেমন হাড় ও দাঁতের ক্ষয় হয়, তেমনি স্নায়ু, হৃদস্পন্দন, মাংসপেশিতেও সমস্যা দেখা দিতে পারে। আবার হাড়ের ক্ষয় বেশি হলে অস্টিওপোরোসিসের মতো মারাত্মক রোগ হতে পারে। তাই ক্যালসিয়ামের অভাবজনিত রোগ থেকে বাঁচতে যেসব খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এমন খাবার আমাদের খাদ্য তালিকায় রাখা প্রয়োজন। তো আজকের এই ভিডিওটিতে আমরা জানবো ক্যালসিয়াম যুক্ত খাবারের নাম, যা আপনি খুব সহজেই আপনার খাদ্য তালিকায় রাখতে পারবেন, এবং কখন, কিভাবে, কতটুকু পরিমাণে এই ক্যালসিয়াম যুক্ত খাবারগুলি খেতে হবে তা আমরা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে পারবো। তো চলুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য অনেকেই ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে থাকেন, কিন্তু অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম ট্যাবলেট আমাদের দেহের জন্য ক্ষতিকর। এর ফলে কিডনিতে স্টোনও হতে পারে। তাই ক্যালসিয়াম যুক্ত খাবারগুলি খাদ্য তালিকায় রাখলে আপনাকে এই রকম সমস্যায় পড়তে হবে না। তো চলুন জেনে নেওয়া যাক খাবারগুলি কি কি। প্রথমেই বলবো বাদামের কথা। নিয়মিত বাদাম খাবার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, কারণ বাদামের পুষ্টিগুণ এবং উপকারিতা প্রচুর। বাদামে থাকা ক্যালসিয়াম যা আমাদের হাড় ও দাঁতকে মজবুত রাখে। এছাড়া বাদামে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ব্রেনের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফাইবার, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। তাই বাদামের উপকারিতা বিচার করে আমাদের খাদ্য তালিকায় বাদাম রাখা খুব প্রয়োজন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো বাদাম খেতে পারেন। চীনা বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম বা আখরোট খেতে পারেন। এবার বলি টক দইয়ের কথা। ক্যালসিয়ামের একটি দারুণ উৎস হলো টক দই। এছাড়াও টক দইয়ে প্রোবায়োটিক পাওয়া যায়। এর জন্য টক দইকে বলা হয় খাদ্য প্রাণ। আপনি যদি নিয়মিত টক দই খান তাহলে দইয়ে থাকা ক্যালসিয়াম ও ভিটামিন ডি দাঁত ও হাড়কে মজবুত করবে। এছাড়াও এটি আপনার হজমের সমস্যা দূর করবে ও ওজন কমাতে সাহায্য করবে। তাই সুস্থ থাকতে হলে প্রতিদিন খাদ্য তালিকায় টক দই রাখা অবশ্যই দরকার। এবার বলি ডালের কথা। ক্যালসিয়ামের একটি ভালো উৎস হলো মসুর ডাল। এই ডালে ক্যালসিয়াম ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যেমন আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক ইত্যাদি। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় মসুর ডাল রাখতে পারেন, কারণ মসুর ডালে যে ক্যালসিয়াম থাকে তা আমাদের দেহ গঠনের কাজে লাগে। এছাড়াও এটি আমাদের দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। তাই ক্যালসিয়াম যুক্ত খাবার হিসেবে ডাল অনেকের জন্যই একটি আদর্শ খাবার। এরপর বলি সবুজ শাকসবজি নিয়ে কথা। শাকসবজির মধ্যে বিশেষ করে পাতাযুক্ত শাকসবজিতে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে। তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় সবুজ শাকসবজি রাখা ভীষণ প্রয়োজন। যেসব শাকসবজিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় সেগুলি হলো পালং শাক, সর্ষে শাক, নোটে শাক, ব্রোকলি, এছাড়াও কচু শাক, লাল শাক, বিট। এগুলি আবার আমাদের রক্তাল্পতা ও অ্যানিমিয়া দূর করতে বিশেষভাবে সাহায্য করে। আমাদের দেহ গঠনের জন্য পুষ্টিকর খাবারের মধ্যে একটি অন্যতম জিনিস হলো দুধ। এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। দুধে আমাদের দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায়, যেমন ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি। দুধে থাকা ক্যালসিয়াম আমাদের দাঁত ও হাড়কে মজবুত করতে সাহায্য করে ও পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে। এছাড়াও ভালো ঘুমের জন্য যেসব ভিটামিন প্রয়োজন তার বেশিরভাগই দুধে থাকে। নিয়মিত দুধ খাদ্য তালিকায় রাখলে ঘুম ভালো হয় ও মানসিক চাপ কমাতে এটি অনেকটাই সাহায্য করে। তবে অনেকের দুধ হজম করতে সমস্যা হয়, তারা কিন্তু দুধের বদলে টক দই খেতে পারেন। এর থেকেও প্রচুর পরিমাণে উপকারিতা পাবেন। এবার বলি সামুদ্রিক মাছের কথা। সামুদ্রিক মাছে উচ্চমাত্রায় প্রোটিন ও ওমেগা 3 পাওয়া যায়, যা আপনার হৃদযন্ত্র ও মস্তিষ্কের জন্য বিশেষভাবে উপকারী। বিশেষ করে তৈলাক্ত মাছে ক্যালসিয়াম বেশি পরিমাণে পাওয়া যায়,
তাই ক্যালসিয়াম যুক্ত মাছ হিসেবে আপনি সামুদ্রিক মাছ খেতে পারেন। এছাড়াও ছোট মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, তাই এ জাতীয় মাছ খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন। এরপর বলি শুকনো ফল অর্থাৎ ড্রাই ফ্রুট সম্পর্কে। নিয়মিত শুকনো ফল খেলে আমাদের দেহের ক্যালসিয়ামের অভাব পূরণ হতে পারে, তাই খাদ্য তালিকায় শুকনো ফল অবশ্যই রাখার চেষ্টা করুন। যেসব শুকনো ফলে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে সেগুলি হলো খেজুর, কিশমিশ, বাদাম, অ্যাপ্রিকট। তবে অতিরিক্ত পরিমাণে বাদাম ও খেজুর খেলে আপনার দেহের ওজন বৃদ্ধি হতে পারে, এই জন্য পরিমাণ মতো শুকনো ফল গ্রহণ করা দরকার। এবার বলি তিল নিয়ে কথা। তিল ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য দারুণ একটি জিনিস। আপনি খাদ্য তালিকায় তিল রাখতে পারেন, যদিও কালো তিলে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, তবে আপনি চাইলে সাদা তিলও খেতে পারেন। 1 চা চামচ তিল খেলে প্রায় 90 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়, তবে অবশ্যই তিল ভালোভাবে চিবিয়ে খেতে হবে। তিল খাওয়ার আগে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, ভারী কোনো খাবারের সাথে তিল খেতে পারবেন না, বরং হালকা খাবারের সাথে তিল খেতে পারেন। আপনি আপনার সুবিধা মতো সকাল অথবা বিকেলে তিল খেতে পারেন। এবার বলি সজনে শাক নিয়ে কথা। সজনে শাক খেলে প্রচুর পরিমাণে তা থেকে ক্যালসিয়াম পাওয়া যাবে। এতে দুধের চেয়েও বেশি পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও জিঙ্ক পাওয়া যায়। তাই সজনে পাতাকে বলা হয় সোর্স অফ এনার্জি। তাই ক্যালসিয়াম যুক্ত খাবারের মধ্যে সজনে পাতা অন্যতম। এছাড়াও নিয়মিত এই পাতা খেলে আমাদের কোষ্ঠকাঠিন্যও দূর হবে। দুগ্ধজাত খাবারের মধ্যে ক্যালসিয়াম যুক্ত একটি খাবার হলো চিজ। এতে ক্যালসিয়াম ছাড়াও ফসফরাস, জিঙ্ক, ভিটামিন এ, ভিটামিন বি12 পাওয়া যায়। নিয়মিত চিজ গ্রহণ করলে আমাদের ক্যালসিয়ামের অভাব পূরণ হয়। এছাড়াও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। এর ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি চিজ রাখতে পারেন। তবে অতিরিক্ত পরিমাণে চিজ খেলে আপনার ওজন বাড়তে পারে, তাই এ বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে। এছাড়াও এই সব খাবারগুলি ছাড়াও রাজমা, ছোলা, সয়াবিন এগুলিতেও ক্যালসিয়াম পাওয়া যায়। আর আপনি আপনার সুবিধা মতো এই খাবারগুলি খাদ্য তালিকায় রাখতে পারেন। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।